ব্রেকিং নিউজ এই মুহূর্তে আরো একটা তৃণমূলের সাংগঠনিক রদ বদল। বীরভূমে থাকলো না জেলা সভাপতি পদ, আর জেলা সভাপতি নন অনুব্রত মণ্ডল। আরো ডিটেল জানাবো আপনাদের। আবির রয়েছে, প্রতিনিধি আবির। দেখো, তুমি যেমনটা বললে সেটাই, যে অনুব্রত মণ্ডল তিনি থাকলেন না, জেলা সভাপতির পদটা যেহেতু থাকছে না। বীরভূমের ক্ষেত্রে আগেই জানো যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল, এবং সেই কোর কমিটির যে সাফল্য, সেই সাফল্য নিয়ে দলের শীর্ষস্তরের সমস্ত নেতারা বারবার ধরে কথা বলতেন। পঞ্চায়েত হোক, লোকসভা নির্বাচন হোক এবং বিধানসভাতে যে ব্যবধানে তৃণমূল কংগ্রেস বিভিন্ন আসনগুলোতে জয়লাভ করেছিলেন, তার থেকেও বেশি আসনে জয়লাভ ছিনিয়ে নিতে পেরেছিল হচ্ছে তৃণমূল। অনেকেই বলেন তাতে যে কোর কমিটির সদস্যরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন, তার ফল লক্ষ্য করতে পারা যেত। দীর্ঘদিন ধরেই সাংগঠনিক বদল নিয়ে আলোচনা চলছিল এবং পরিষ্কার করা হচ্ছিল তৃণমূলের তরফ থেকে যে সাংগঠনিক বদলের ক্ষেত্রে পারফরমেন্সকে তারা যথাযথ গুরুত্ব দিয়ে দেখবেন। এক্ষেত্রে দাঁড়িয়ে কোর কমিটির সদস্যরা যারা রয়েছেন, তার পাশাপাশি দুই সাংসদ যারা রয়েছেন বীরভূমের, অসিত মাল এবং শতাব্দী রায়, তারাও এখানে গুরুত্ব সহকারে এই কোর কমিটির সঙ্গে নিয়ে তারা কাজ করবেন সংগঠনের। অন্যদিকে কলকাতা উত্তরের জন্য একটা কোর কমিটি তৈরি করে দেওয়া হলো। এতদিন পর্যন্ত কলকাতা উত্তরের সাংগঠনিক জেলা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে চেয়ারম্যান করে দেওয়া হলো, এবং কমিটিতে একাধিক বিধায়ক এবং যারা সাংগঠনিক নেতা পুরসভার তরফে যারা সামলান, তার মধ্যে স্বপন সামন্ত, জীবন শাহ, তাদেরকে সেই কমিটিতে নিয়ে আসা হয়েছে। দার্জিলিং সমতলের সভাপতির যে পদ, সেখান থেকে সরিয়ে দেওয়া হলো পাপিয়া ঘোষকে। মালদার চেয়ারপারসন করা হলো প্রয়াত বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকারকে, যেখানে এই চেয়ারপারসনের পদটা সামলাতেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়। বাঁকুড়ার সভাপতি করা হলো তারাশঙ্কর রায়কে। আগে এই পদে ছিলেন অরূপ চক্রবর্তী, তিনি সাংসদ হয়ে গিয়েছেন, এবং এখানেও বহু সময় ধরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে, এবং অভিযোগ উঠছে যে অরূপ চক্রবর্তী সকলকে নিয়ে নাকি চলতে পারেন না। মুর্শিদাবাদের বহরমপুর জেলার চেয়ারম্যান পদে এলেন নিয়ামত শেখ, আগে এই পদে ছিলেন রবিউল আলম চৌধুরী। এবং তুমি জানো যে 2024 লোকসভা নির্বাচনে সব থেকে আশ্চর্য রেজাল্ট যে কটা নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে বহরমপুর অন্যতম ছিল। তার কারণ সেখানে ইউসুফ পাঠান, তিনি অজিত চৌধুরীকে পরাজিত করেন। অন্যদিকে আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদে নিয়ে আসা হলো সাংসদ মিতালি বাগকে, এবং এখানকার এই আরামবাগ লোকসভা আসন নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে, এবং প্রত্যেকেই বলেন যে মিতালি বাগ যেভাবে লোকের সঙ্গে মিশেছেন, যেভাবে সংগঠনের কাজ করেছেন, তার একটা ফল পাওয়া গিয়েছে সেখানে। বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হলো সাংসদ মমতাবালা ঠাকুরকে। মতুয়াগড় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি হিসাবে নিয়ে আসা হয়েছে সাংসদ পার্থ ভৌমিককে, তিনিও অর্জুন সিংকে হারিয়েছেন, এবং দক্ষ রাজনীতিবিদ এবং সংগঠনের নেতা হিসেবে তিনি সেখানে পরিচিত। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা থেকে সরিয়ে দেওয়া হলো অলোক মুখার্জিকে, তিনি বর্জরার বিধায়ক, তাকে নিয়ে বহু অভিযোগ উঠেছিল। সভাপতি পদে তিনি ছিলেন, তার জায়গায় নতুন সভাপতি সেখানে নিয়ে আসা হয়েছে। এছাড়া পুরুলিয়ার যে জায়গা, সেখানে চেয়ারম্যান করে নিয়ে আসা হয়েছে শান্তিরাম মাহাতো, এবং সভাপতি করা হয়েছে নতুন রাজীব লোচন সোরেনকে। আগেই সভাপতি পদে ছিলেন সৌমেন বেলখুরিয়া, এবং চেয়ারম্যান পদে ছিলেন হংসেশ্বর মাহাতো। ফলে সব মিলিয়ে একাধিক যে জায়গা, সেখানে গুরুত্ব দেখা হয়েছে কারা নেতারা বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে নিয়ে কাজ করতে পেরেছেন, সংগঠনের সকলকে নিয়ে চলার ক্ষমতা রেখেছেন, সেই ধরনেরই জায়গা তৈরি করা হয়েছে। তবে সব থেকে আশ্চর্যজনক যে দুটি জায়গা এই মুহূর্তে সব থেকে বেশি আলোচিত, সেটা হচ্ছে এক বীরভূম, দুই হচ্ছে উত্তর কলকাতা। বেশ, অনেক ধন্যবাদ আবির।